প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনই একাধিক কর্মসূচিতে অংশ নেবেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে যেমনটি জানতে পেরেছি যে সকাল 10টায় তার যে গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশ্যে রওনা হবেন এবং 10টা 55 মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং সেখানে শ্রদ্ধা নিবেদন শেষ করে 11টা 30 মিনিটে ঢাকার পথে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং 12টা 45 মিনিটে তিনি জিয়াউর রহমানের সমাধি এবং খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন এবং কবর জিয়ারত করবেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনের ঠিক সামনের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে প্রধানমন্ত্রীর যে গাড়ি বহর অর্থাৎ তার প্রোটোকলের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু প্রস্তুত করা হচ্ছে। তিনি কিছুক্ষণের মধ্যেই বের হবেন, জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে বের হবেন এবং সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন শেষ করে তার যে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন এবং এরপর তিনি আরও যেসব কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি 12টা 40 মিনিটে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং দুপুর 1টায় সেখানে পৌঁছানোর কথা রয়েছে এবং সেখানে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় শেষে বিকেল 3টায় তিনি মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত হবেন। দর্শক, এই মুহূর্তে গুলশানস্থ প্রধানমন্ত্রীর বাসভবন থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের যে গাড়ি বহর সেটি কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হবে। সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং প্রস্তুতি চলছে। আপনারা দেখছেন যে প্রধানমন্ত্রীর যে গাড়ি বের হবে কিছুক্ষণের মধ্যেই এবং তার যে নিরাপত্তার দায়িত্বে থাকা যে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF তারাও কিন্তু প্রস্তুতি নিয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। তার ঠিক বাসার সামনে থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আমরা এতক্ষণ শুনছিলেন যে তারেক রহমানের আজকের যেসব কর্মসূচি রয়েছে, অর্থাৎ প্রথম দিনই একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটু জানিয়ে রাখি, দিনের শুরুতেই তিনি সাভার ও জাতীয় স্মৃতিসৌধে যাবেন, সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি সকাল 10টায় রওনা হওয়ার কথা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তার গুলশানের বাসভবন থেকে তিনি বের হবেন সাভার স্মৃতিসৌধের উদ্দেশ্যে এবং সেখানে 10টা 55 মিনিটে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে 11টা 30 মিনিটে ঢাকার পথে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং 12টা 45 মিনিটে তিনি জিয়াউর রহমানের সমাধি এবং খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কবর জিয়ারত করবেন এবং এরপর তিনি সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং দুপুর 1টায় সেখানে পৌঁছানোর কথা রয়েছে এবং সেখানে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় শেষে বিকেল 3টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন তিনি।